আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি তোমাদের নোয়াখালী প্রান্ত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওই দিন আমাকে আমার খালামণি বারবার ফোন দিতেছিল যে তুমি আমাদের বাড়িতে আসো। আমি তো না যাব না, কারণ আমার শরীর এত বেশি খারাপ ছিল যে আমার কোথাও যাইতে একদম ইচ্ছে হচ্ছিল না। যদিও সেদিন খুবই আর্জেন্ট কাজ ছিল, এই জন্য আমার খালামণি আমাকে বারবার যেতে বলছিল। ওই দিন আসলে আমার ঐশীকে দেখতে আসার কথা ছিল। অ্যাশকে দেখতে আসবে আর আমি যাব না, এমন তো হতেই পারে না। তাই শরীর খারাপ নিয়েই চলে গেলাম। তো খালামণিরা চাটখিল বাজার আসছিল, তাদের আসলে রুমের জন্য কয়েকটা জিনিস নেওয়া বাকি ছিল। খালামণি অনেক দিন থেকে বাসার জন্য সোফা কিনবে ভাবতেছিল, কিন্তু কিনে উঠতে পারতেছিল না। ও তো এখন মেয়ে বড় হয়ে গেছে, এখন বাসার জন্য সব কিছুই লাগে এক এক করে। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম। যাওয়ার পরে একটা সোফা খুব পছন্দ করে নিয়ে আমরা ওইটা ঠিক করতে বলে আমরা চলে যাই বাসায়। আমার ভাই ছিল, ও নিয়ে একেবারে বাসায় যাবে। আমরা তার আগে বাসায় চলে যাচ্ছিলাম। ওদের এখানে যাওয়ার রাস্তাটা এত সুন্দর ছিল, মানে আমার খুবই ভালো লাগতেছিলো, তাই আমি বারবার ভিডিও করতেছিলাম। এখান দিয়ে তাওরা দুষ্টামি করতেছিল, বলতেছিল এদিকে ভিডিও করো, ওইদিকে ভিডিও করো। ও হচ্ছে ঐশীর ভাই, আমাদের আরেকটা ভাই। তো ওকে ভিডিও করতেছিলাম, ওর দুষ্টামিগুলো দেখতেছিলাম। এই ফাঁকে আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছিলাম। আসলে ওদের এরিয়াটা অনেক বেশি সুন্দর, আর ওই দিনের ওয়েদার এত বেশি সুন্দর ছিল। যদিও আমার মাইগ্রেনের পেনটা উঠে গেছে, এত রোদের মধ্যে সম্ভবই না বাইরে ভিডিও করা। আমি অসুস্থ হয়ে গেছিলাম, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে না, অন্য দিনের বৃষ্টির ঘ্যানঘ্যানি থেকে এই রোদটা খুবই খুবই ভালো ছিল। আমরা একটু একটু করে ওদের বাড়িতে যাচ্ছিলাম। যাওয়ার পরে ওকে দেখতে আসে, আমি ওগুলো ভিডিও করার সময় পাইনি, আমি অসুস্থ হয়ে যাই। তারপরে আর কি এই তো এই অবধি ছিল। আমরা আবার সন্ধ্যার থেকে আমি আর আমার আম্মু বাসায় চলে আসি, কারণ আমার শরীর খারাপ, আমি মেডিসিন নিতে ভুলে গেছি, থাকা তো সম্ভব না। তো আজকে ভিডিও এই পর্যন্তই।